রাতের পর রাত জেগে তুমি কার জন্য কাঁদছো? যে মানুষটা দিব্যি খেয়ে দিয়ে শান্তিতে ঘুমোচ্ছে তার জন্য? তুমি ভাবছো তোমার এই চোখের জল দেখে একদিন ওর মন গলবে, একদিন ও ঠিক বুঝবে যে তুমি ওকে কতটা ভালোবাসো। যদি তুমি এটা ভেবে থাকো, তাহলে আজ আমি তোমার এই সবচেয়ে বড় ভুল ধারণাটা ভেঙে দেব, ভেঙে চুরমার করে দেব। খুব বাস্তব একটা কথা বলি বন্ধু, শোনো। তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো, তখন কি রাস্তার ধুলোবালির জন্য তোমার এক ফোঁটাও কষ্ট হয়? হয় না। কারণ ধুলোবালি অত্যন্ত সস্তা এবং সেটা সব সময় তোমার পায়ের তলাতেই থাকে। আজকে থামলেনটা তুমি ভালো করেই দেখেছো বন্ধু, আমি জানি। সেখানে কি লেখা আছে? যে কাঁদিয়েছে সে নিজেই কাঁদবে, পায়ে ধরে ক্ষমা চাইবে। তো বন্ধু, এটা কোনো জাদুর মন্ত্র নয়, বা আমি তোমাকে কোনো সস্তা সান্ত্বনাও দিচ্ছি না। আজ আমি তোমাকে মানুষের মস্তিষ্কের এমন কিছু অন্ধকার অথচ চরম বাস্তব মনস্তত্ত্ব শেখাবো, যাকে বলা হয় রিভার্স সাইকোলজি বা উল্টো মনস্তত্ত্ব। আজ আমরা শিখব কিভাবে তোমার ওই একটা চোখের ফোঁটাকে তুমি এমন এক মনস্তাত্ত্বিক অস্ত্রে পরিণত করবে, যা ওর ব্রেনের সমস্ত সার্কিট জ্বালিয়ে দেবে এবং তোমার জন্য ও ডুকরে ডুকরে কাঁদতে বাধ্য করবে। চলো একদম আবেগের অর্থনীতি বা ইমোশনাল ইকোনমিক্স দিয়ে ব্যাপারটা বুঝি। অর্থনীতির সবচেয়ে সোজা নিয়ম কি জানো? বাজারে যে জিনিসের সাপ্লাই বা যোগান যত বেশি, সেই জিনিসের ডিম্যান্ড বা দাম তত কম। তোমাদের সম্পর্কের বাজারে তুমি ছিলে সেই মানুষ যে নিজের আত্মসম্মান, নিজের চোখের জল, নিজের ভালোবাসার সাপ্লাই বিনা শর্তে, বিনা কারণে 24টা ঘন্টা ওকে দিয়ে গেছো। তুমি যখন ওর একটা ছোট ভুলের জন্য ওকে 10 বার সরি বলেছো, তুমি যখন ওর অবহেলা পেয়েও ওর কাছে ভিখারির মতো ভালোবাসা চেয়েছো, তখন ওর ব্রেনে তোমার যোগান এত বেশি বেড়ে গেছিল যে ওর কাছে তোমার চোখের জলের দাম জিরো বা শূন্য হয়ে গিয়েছিল। ও খুব ভালো করেই জানে যে ও তোমাকে কাঁদালে ওর কোনো ক্ষতি নেই, বরং ওর ইগো বা অহংকার আরো আরো ফুলে ফেঁপে উঠবে। কারণ মানুষ তখনই নিজের ক্ষমতা বুঝতে পারে যখন সে দেখে যে তার ইশারায় অন্য একটা মানুষ হাসছে বা কাঁদছে। তোমার এই চোখের জলটা ওর কাছে একটা পাওয়ার ট্রিপ বা ক্ষমতার জাহির করার নেশা হয়ে দাঁড়িয়েছে। মানুষের ব্রেন হলো একটা আয়নার মতো। তুমি নিজেকে যে চোখে দেখবে, সামনের মানুষটাও তোমাকে ঠিক সেই চোখেই দেখবে। তুমি যখন ওর সামনে কেঁদে কেটে বলো, আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া মরে যাব, তখন তুমি আসলে ওর ব্রেনকে কি সিগন্যাল দিচ্ছ জানো? তুমি বলছো, আমার নিজের কোনো দাম নেই, আমার নিজের কোনো অস্তিত্ব নেই, আমি একটা জিরো, আর পৃথিবীর কোনো মানুষ একটা জিরো বা শূন্যকে সম্মান করে না। তাহলে প্রশ্ন আসতেই পারে, ওকে কাঁদানোর প্রথম শর্তটা কি, বা কি করলে ও আমার জন্য কাঁদবে? খুব মন দিয়ে শোনো বন্ধু, এখানেই চলছে আসল খেলা। তোমাকে আজ এই মুহূর্ত থেকে ওর সামনে ভিকটিম বা বেচারা সাজার নাটকটা চিরকালের মতো বন্ধ করতে হবে। তোমার চোখের জলের সাপ্লাই আজ থেকে ওর জন্য পুরোপুরি জিরো করে দিতে হবে। ও যখন দেখবে যে ওর কথায়, ওর অবহেলায় তোমার আর চোখে জল আসছে না, তুমি আর আগের মতো রিয়াক্ট করছো না, তখন ওর ব্রেনের ওই পাওয়ার ট্রিপ বা ক্ষমতার নেশাটা হঠাৎ করে ভেঙে যাবে। ওর ব্রেন একটা ভয়ঙ্কর ধাক্কা খাবে। কি ব্যাপার, আমার কথায় তো ও আগে পাগল হয়ে যেত, আজ ওর কি হলো? এই যে একটা ছোট্ট প্রশ্ন ওর ব্রেনে জন্ম নিল, এটাই হলো ওর চোখের জলের প্রথম ফাউন্ডেশন বা ভিত্তিপ্রস্তর। কিন্তু বন্ধু, শুধু চোখের জল আটকালেই তো ও তোমার জন্য কাঁদবে না। ওর ব্রেনকে রিভার্স গিয়ারে ফেলার জন্য, ওর ভেতরের অনুশোচনার আগুন জ্বালানোর জন্য এবার তোমাকে প্রয়োগ করতে হবে সাইকোলজির সবচেয়ে ভয়ঙ্কর একটা অস্ত্র। জানো কি সেই অস্ত্র? কিভাবে ওটা প্রয়োগ করলে ওর রাতের ঘুম চিরকালের মতো হারাম হয়ে যাবে এবং ও তোমার সেই হারিয়ে যাওয়া ভালোবাসার জন্য ছটফট করবে, কাঁদবে? জানতে চাও? তাহলে খুব মন দিয়ে শোনো বন্ধু, খুব মন দিয়ে শোনো। আমি তোমাকে বলেছি যে তোমার চোখের জলের যোগান বা সাপ্লাই বন্ধ করতে হবে। কিন্তু তোমার মনে একটা প্রশ্ন আসতেই পারে, আমি যদি কাঁদা বন্ধ করে দিই বা ওকে ইগনোর করি, তাহলেই কি ও আমার জন্য কাঁদবে?
না বন্ধু না, শুধু ইগনোর করলেই কেউ কাঁদে না। তুমি যখন রেগে গিয়ে কাউকে ইগনোর করো বা ব্লক করো, তখন সেই মানুষটা খুব ভালো করেই জানে যে তুমি ওর ওপর কতটা ইমোশনাল হয়ে আছো। তোমার ওই রাগটাই প্রমাণ করে যে তুমি আজও ওর হাতের পুতুল। তাহলে প্রশ্ন আসতেই পারে, এবার সেই মারাত্মক মনস্তাত্ত্বিক অস্ত্রটা তাহলে কি? তাহলে খুব মন দিয়ে শোনো বন্ধু, সাইকোলজির সবচেয়ে বড় সত্যিটা আজ মন দিয়ে শুনে রাখো। ভালোবাসার উল্টো শব্দ কখনোই ঘৃণা বা রাগ নয়। ভালোবাসার উল্টো শব্দ হলো সম্পূর্ণ নিস্পৃহতা বা চরম অবহেলা, যেটাকে ইংরেজিতে বলে ইনডিফারেন্স। তুমি যখন কাউকে ঘৃণা করো তখনও তুমি তাকে নিজের ব্রেনের একটা বিশাল জায়গা দিয়ে রাখো। কিন্তু কিন্তু তুমি যখন কারোর প্রতি নিউট্রাল বা নিষ্ক্রিয় হয়ে যাও, তখন তুমি তাকে বোঝাও যে তোমার পৃথিবীতে তার কোনো অস্তিত্ব নেই, আর একটা রাস্তার ধুলোর চেয়ে বেশি তার কিছু মূল্য নেই। তাই আজ থেকে ওর প্রতি এই ইমোশনাল নিউট্রালিটি বা আবেগের শূন্যতা প্রয়োগ করতে হবে। ও যখন দেখবে তুমি আর কান্নাকাটি করছো না, তখন ওর ইগোতে প্রথম ঘাটা তো লাগবেই। ও তখন তোমার এই নতুন রূপটাকে টেস্ট করার জন্য একটা ছোটখাটো মেসেজ বা কল করবে, বা বিভিন্ন পদ্ধতিতে তোমাকে টেস্ট করার চেষ্টা করবে। হয়তো খুব স্বাভাবিকভাবে জিজ্ঞেস করবে, কি খবর, আজকাল তো একদম পাত্তা দাও না দেখছি। আগে হলে তুমি এই মেসেজটা দেখা মাত্রই আনন্দে লাফিয়ে উঠতে, তুমি একটা বিশাল বড় প্যারাগ্রাফ লিখে ওকে পাঠাতে, নিজের সমস্ত অভিমান উগরে দিতে, আর ও মুচকি হেসে ফোনটা পকেটে লুকিয়ে রাখতো, কারণ ও বুঝে যেত যে তুমি আজও ওর কন্ট্রোলেই আছো। কিন্তু তুমি আজ তুমি কি করবে? তুমি প্রয়োগ করবে আমাদের সেই রিভার্স সাইকোলজি। তুমি ওর মেসেজ দেখার সাথে সাথেই উত্তর দেবে না। বেশ কয়েকটা ঘন্টা পর যখন তোমার সময় হবে বা ইচ্ছা করবে যে রিপ্লাইটা দেওয়া দরকার, তখন তুমি একটা কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের মতো অত্যন্ত শান্ত এবং বিন্দুমাত্র আবেগহীন একটা উত্তর দেবে। কি লিখবে? তুমি শুধু লিখবে, হ্যাঁ সব ঠিকঠাক, আমি একটু কাজে ব্যস্ত আছি, পরে কথা হবে। ব্যাস, জাস্ট এইটুকুই। কোনো রাগ নেই, কোনো অভিমান নেই, কোনো ইমোজি নেই, কোনো কিছুই নেই, জাস্ট এটুকুই। এই একটা মাত্র মেসেজ ওর ব্রেনের ভেতরে একটা বিশাল বড় শর্ট সার্কিট তৈরি করবে। ওর ব্রেন তখন হাজারটা সমীকরণ মেলাতে শুরু করবে। কি ব্যাপার, ও রেগে নেই কেন, ও আমাকে ব্লকও করেনি, তাহলে ও কি সত্যি সত্যিই আমাকে আর পাত্তা দিচ্ছে না? ওর জীবনে কি অন্য কেউ চলে এলো? বন্ধু, মানুষ সবসময় সেই জিনিসটার পেছনে দৌড়ায় যেটা সে ছুঁতে পারে না। এতদিন ও তোমার ধরাছোঁয়ার বাইরে ছিল, আর তুমি ওর পেছনে দৌড়াচ্ছিলে। আজ তোমার এই চরম নিষ্পৃহতা তোমার এই ব্যস্ততার গেমটাকে পুরোপুরি ঘুরিয়ে দেবে। যখন ওর ব্রেন সিগন্যাল পাবে যে তুমি আর ওর কন্ট্রোলে নেই, তুমি এখন নিজের জীবনে অনেক বেশি ফোকাসড, তখন ওর ভেতরে একটা ভয়ঙ্কর লস অ্যাভার্শন বা হারানোর আতঙ্ক জন্ম নেবে। যে মানুষটা এতদিন তোমাকে সস্তা ভেবে ডাস্টবিনে ফেলে রেখেছিল, সেই মানুষটাই আজ তোমার এই নতুন আত্মবিশ্বাসী রূপটা দেখে নিজের চুল ছিঁড়বে। ওর মনে হবে ও নিজের হাতে একটা মহামূল্য রত্ন হারিয়ে ফেলেছে। আর ঠিক এই হারানোর ভয় থেকেই জন্ম নেবে ওর অনুশোচনা। তোমার ওই না বলা কথাগুলো, তোমার ওই নীরবতা ওর রাতের ঘুম কেড়ে নেবে। আমি বলছি তো, ওর রাতের ঘুম কেড়ে নেবে। ও তখন পাগল হয়ে যাবে তোমার সেই পুরনো মনোযোগটা আবার ফিরে পাওয়ার জন্য। কিন্তু বন্ধু, এত সহজে ও হার মানবে না, এত সহজে ও হার মানবে না, কারণ ওর ইগো এখনো বেশি। ও তোমাকে দেখতেই দেবে না যে ওর ভেতরে কতটা জ্বলছে। তো বন্ধু, যখন ওর অহংকারে এইভাবে আঘাত লাগবে, পরপর আঘাত লাগতে থাকবে, তখন ও তোমার এই নতুন আত্মবিশ্বাসটাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার জন্য একটা অত্যন্ত নোংরা এবং ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক ফাঁদ পাতবে। ও এমন কিছু করবে যাতে তুমি আবার ভেঙে পড়ো এবং ওর পায়ে গিয়ে পড়ো। জানতে চাও কি সেই ভয়ঙ্কর ফাঁদ? আর কিভাবে তুমি ওর সেই ফাঁদটাকেই ওর গলায় ফাঁসির দড়ির মতো পরিয়ে দিয়ে ওকে তোমার জন্য আক্ষরিক অর্থেই ডুকরে কাঁদতে বাধ্য করবে? জানতে চাও বন্ধু? তাহলে কান খুলে শুনে রাখো। আমরা প্রবেশ করছি সেই ব্রহ্মাস্ত্রে, সেই মনস্তাত্ত্বিক জিনিস যেখানে সে ডুকরে ডুকরে কাঁদবে। তো বন্ধু, যখন তোমার ওই বরফ শীতল নিস্পৃহতা ওর অহংকারে সজোরে আঘাত করবে, তখন ওর ব্রেন কিছুতেই এই অপমানটা মেনে নিতে পারবে না।
যে মানুষটা একদিন ওর ইশারায় উঠতো বসতো, সে আজ ওকে একটা কাস্টমার কেয়ারের মতো উত্তর দিচ্ছে। এই যে চরম সত্যিটা ওর ইগো বা অহংকারকে চুরমার করে দেবে। কিন্তু অহংকারী মানুষ এত সহজে হার মানে না বন্ধু, এত সহজে হার মানবে না। নিজের ওই ভেঙে পড়া ইগোটাকে বাঁচানোর জন্য তোমাকে আবার আগের মতো নিজের পায়ের তলার আনার জন্য এবার সাইকোলজির সবচেয়ে নোংরা একটা খেলা ও তোমার সাথে খেলবেই খেলবে। মনোবিজ্ঞানে ট্রায়াঙ্গুলেশন হলো এমন একটা অবস্থা যেখানে একজন মানুষ ইচ্ছে করে তৃতীয় কোনো ব্যক্তি বা বিষয়কে তোমাদের দুজনের মাঝখানে টেনে আনে, শুধু তোমাকে নিরাপত্তাহীনতায় ভোগানোর জন্য। জাস্ট এটাই থাকে তার মেন উদ্দেশ্য। তৃতীয় কোনো বিষয় বা ব্যক্তিকে মাঝখানে টেনে আনবে কিসের জন্য? তোমাকে নিরাপত্তাহীনতায় হতাশায় ভোগানোর জন্য। ও হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ছবি বা স্ট্যাটাস দেবে যা দেখে মনে হবে ও তোমাকে ছাড়া চরম আনন্দে আছে। হয়তো বন্ধুদের সাথে পার্টি করার ছবি দেবে, হয়তো এমন কোনো স্ট্যাটাস দেবে যেখানে পরোক্ষভাবে বোঝানো হচ্ছে যে ওর জীবনে নতুন কেউ চলে এসেছে। ও ইচ্ছা করে তোমাকে এই ছবিগুলো দেখানোর চেষ্টা করবে। এরকমভাবে আরো হাজারো ব্ল্যাকমেল করতে পারে। কেন জানো? কারণ ও চাইছে তোমার ভেতরে জমানো ওই হারানোর ভয়টাকে খুঁচিয়ে তুলতে। ও খুব ভালো করেই জানে যে তুমি এই ছবিটা দেখা মাত্রই প্যানিক করবে, কষ্ট পাবে, তোমার ব্রেন কাজ করা বন্ধ করে দেবে। কিন্তু আগে হলে তুমি ঠিক এই ফাঁদেই পা দিতে। তুমি কাঁদতে কাঁদতে ওকে মেসেজ করতে, তুমি এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে, কে ওই মানুষটা, এরকম এক্সেট্রা বিভিন্ন কথা তুমি বলতে। ব্যাস, যে মুহূর্তেই তুমি এই মেসেজটা করতে ওর ব্রেন সাথে সাথে ডোপামিন রিলিজ হয়ে যেত। ও জিতে যেত। ও বুঝে যেত যে তোমার ওই ব্যস্ততার নাটক স্রেফ একটা ভান ছিল। তুমি আজও ওর জন্যই ভেতরে ভেতরে মরছো। ও বুঝে যেত। কিন্তু আজ আজ তুমি এক নতুন মানুষ। আজ তুমি ওর পাতা ফাঁদেই ওর অহংকারকে ফাঁসি দেবে। বন্ধু, সিনেমার ক্লাইম্যাক্স মানে কি জানো? যখন চরম উত্তেজনার একটা কিছু ঘটে, ও তোমার কাছ থেকে ঠিক সেই চরম কান্নাকাটি বা ঝগড়ার ক্লাইম্যাক্সটাই আশা করে বসে আছে। আজ তোমাকে এই ক্লাইম্যাক্সটাকেই খুন করে দিতে হবে। ও যখন ওইসব ছবি বা স্ট্যাটাস দেবে তুমি সেটা দেখবে, কিন্তু তোমার দিক থেকে কোনো রিয়াকশন যাবে না, যাবে না, যাবে না। একদম জিরো। তুমি একদম নিষ্ক্রিয় থাকবে। তুমি ওকে ব্লকও করবে না, আনফ্রেন্ডও করবে না। কারণ ব্লক করা মানেই তুমি ওর পোস্টে ভয় পেয়েছো। তুমি জাস্ট ওটাকে একটা সাধারণ বিজ্ঞাপনের মতো ইগনোর করে স্ক্রল করে চলে যাবে। এমনকি যদি ও নিজে থেকেই তোমাকে মেসেজ করে বলে কালকের পার্টিটা দারুণ ছিল, তাই না, তুমি চরম শান্ত এবং হাসি খুশি গলায় উত্তর দেবে, হ্যাঁ ছবিগুলো দেখলাম, খুব ভালো লাগছে দেখে যে তুমি নিজের লাইফটাকে এনজয় করছো। এভাবেই খুশি থাকো। ব্যাস, এই একটা মেসেজ বা একটা কথা, এই চরম পজিটিভ নিষ্পৃহ এবং বিন্দুমাত্র ঈর্ষাহীন উত্তরটা ওর ব্রেনের ভেতর একটা পরমাণু বোমার মতো ফাটবে, ফাটবে। ওর ব্রেন চিৎকার করে উঠবে, কি ব্যাপার, ও কাঁদলো না, ও হিংসেও করলো না, ও কি সত্যিই আমাকে নিয়ে আর বিন্দুমাত্র মাথা ব্যথা নেই ওর? এই যে ওর পাতা সবচেয়ে বড় ফাঁদটা তোমার গায়ে আঁচড় পর্যন্ত কাটতে পারলো না, এটাই ওর অহংকারের চূড়ান্ত পতন ডেকে আনবে। যখন ও দেখবে যে ওর সমস্ত অস্ত্র শেষ, তখন ওর ব্রেনের ভেতরে তৈরি হবে একটা ভয়ঙ্কর শূন্যতা। এতদিন ও তোমার অনুভূতির ওপরে ভর করে খেলছিল, আজ যখন সেই অনুভূতিটাই গায়েব হয়ে গেছে, তখন ও নিজের বিবেকের মুখোমুখি এসে দাঁড়াবে। ওর ব্রেন ওকে বোঝাতে শুরু করবে যে ও নিজের অহংকারের বশে এমন একটা মানুষকে হারিয়েছে যে মানুষটা ওকে ঈশ্বরের মতো ভালোবাসতো। তোমার সেই নিঃস্বার্থ ভালোবাসার স্মৃতিগুলো ওর মাথায় হাতুড়ির মতো আঘাত করতে শুরু করবে। আর ঠিক এই মুহূর্তে থেকেই শুরু হবে ওর আসল কান্না। যে মানুষটার চোখে তুমি এক ফোঁটাও অনুশোচনা দেখোনি, সেই মানুষটাই, হ্যাঁ বন্ধু, সেই মানুষটাই এবার রাতের অন্ধকারে বালিশে মুখ গুজে কাঁদবে, কাঁদবে। ও বুঝতে পারবে যে তোমার মতো একটা হীরের টুকরোকে ও নিজের হাতে কাদায় ছুঁড়ে ফেলেছে, আর তুমি এখন সেই কাদা থেকে উঠে নিজের আলোয় জ্বলজ্বল করছো। এই হারানোর রত্নটাকে আবার ফিরে পাওয়ার জন্য, তোমার এই পুরনো ভালোবাসাটা একবার ভিক্ষে চাওয়ার জন্য ও এবার আক্ষরিক অর্থেই তোমার দরজায় এসে দাঁড়াবে। কিন্তু বন্ধু, আসল যুদ্ধটা তো জয় হবে একদম শেষে, যখন ও নিজের ভুল বুঝতে পেরে অনুশোচনায় ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে তোমার কাছে ফিরে আসবে। তখন তুমি কি করবে? তুমি কি ওকে সাথে সাথে ক্ষমা করে দেবে?
নাকি এমন একটা মনস্তাত্ত্বিক শর্ত ওর সামনে রাখবে যা শোনার পর ও আর কোনো দিন কোনো অবস্থাতেই তোমাকে ছেড়ে যাওয়ার, তোমাকে অবহেলা করার, তোমাকে কান্না করানোর কথা স্বপ্নেও ভাবতে পারবে না? তুমি কি চাও? জানতে চাও সেই শেষ এবং সবচেয়ে শক্তিশালী ব্রহ্মাস্ত্রটা কি? তাহলে বন্ধু, এবার একদম মন খুলে শুনে নাও। যখন তোমার ওই চরম নিষ্পৃহতা এবং বিন্দুমাত্র ঈর্ষাহীন রূপটা ওর অহংকারের শেষ দেওয়ালটাকেও ভেঙে গুঁড়িয়ে দেবে, তখন ওর ভেতরে তৈরি হবে এক ভয়ঙ্কর মানসিক শূন্যতা। ও বুঝতে পারবে ওর পাতা সমস্ত মনস্তাত্ত্বিক ফাঁদ ব্যর্থ হয়েছে। যে মানুষটা একদিন ওর ইশারায় কাঁদতো, সে আজ ওর নিয়ন্ত্রণের পুরোপুরি বাইরে চলে গেছে। এই চরম সত্যটা যখন ওর ব্রেনকে আঘাত করবে, তখন ওর ভেতরের সমস্ত ইগো আক্ষরিক অর্থেই মাটিতে মিশে যাবে। ও তখন সেই পুরনো ভালোবাসা, তোমার সেই যত্নমাখা কথাগুলো ফিরে পাওয়ার জন্য ডুকরে কেঁদে উঠবে। ও পাগল হয়ে তোমার কাছে ছুটে আসবে, তোমার হাত ধরে, হয়তো আক্ষরিক অর্থেই পায়ে ধরে বলবে, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, তোমাকে কষ্ট দিয়েছি, তোমাকে অবহেলা করেছি, এক্সেট্রা কথা বলবে, আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি তুমি আমার জীবনে কি ছিলে, আমাকে আর একবার সুযোগ দাও। আর ঠিক এই মুহূর্তটাই হলো তোমার জীবনের সবচেয়ে বড় এবং চূড়ান্ত পরীক্ষা। তুমি তো এটাই চেয়েছিলে, তাই না? তোমার ব্রেন তখন চিৎকার করে তোমাকে বলবে, যাক, ও নিজের ভুল বুঝতে পেরেছে, ও তো ফিরে এসেছে, এবার ওকে বুকে টেনে নাও। কিন্তু বন্ধু, যদি তুমি আবেগে গলে গিয়ে এই কাজটাই করো, তাহলে তুমি তোমার এতদিনের সমস্ত লড়াইকে নিজের হাতে খুন করবে। সাইকোলজির একটা খুব নিষ্ঠুর নিয়ম আছে। মানুষ যে জিনিসটা খুব সহজে এবং সস্তায় ফিরে পায়, সে খুব তাড়াতাড়ি সেই জিনিসেরই কদর করতে ভুলে যায়। ও যখন কাঁদবে আর তুমি যদি সাথে সাথে গলে গিয়ে ওকে বলো, আমিও তোমায় ছাড়া বাঁচতে পারছিলাম না, তখন ওর ব্রেন সিগন্যাল পাবে, ওহ, একে তো এখনো সেই আগের মতোই সস্তায় পাওয়া যায়। দু ফোঁটা চোখের জল ফেললেই এর মন গলে যায়, ওর অনুশোচনার আগুনটা 1 সেকেন্ডে নিভে যাবে। আর ঠিক 2 দিন পর ও আবার আবার তোমাকে অবহেলা করবে, কান্না করাতে বাধ্য করবে। তাহলে তুমি কি করবে? তাই আজ তোমাকে এই সস্তা ক্ষমার চক্রটাকে ভেঙে দিতে হবে। ওকে বোঝাতে হবে যে যে দুর্বল মানুষটাকে ও ফেলে গিয়েছিল, সেই মানুষটা আর বেঁচে নেই। ও যখন কাঁদবে, তুমি বিন্দুমাত্র রাগ দেখাবে না, তুমি অত্যন্ত শান্ত, স্নিগ্ধ, কিন্তু একটা রাজকীয় আত্মবিশ্বাস নিয়ে ওর চোখে চোখ রাখবে। তুমি ওকে খুব মিষ্টি করে অথচ পাহাড়ের মতো দৃঢ় গলায় বলবে, আমি তোমার চোখের জল আর তোমার অনুভূতির সম্মান করি, কিন্তু তুমি নিজের হাতে যে বিশ্বাসটা ভেঙেছ, সেটা 2 ফোঁটা চোখের জলে জোড়া লাগবে না। আমি তোমাকে ঘেন্না করি না, কিন্তু আমি এখন নিজের আত্মসম্মানকে সবচেয়ে বেশি ভালোবাসি। যদি তুমি তুমি যদি সত্যিই আমাকে চাও, তবে আমার এই বিশ্বাসটা তোমাকে নতুন করে অর্জন করতে হবে, প্রমাণ করতে হবে যে তুমি আমার এই নতুন রূপটাকে সম্মান করতে জানো। ব্যাস, ব্যাস। এই কয়েকটি ম্যাচিওর আত্মবিশ্বাসী কথা ওর ব্রেনের সমস্ত সার্কিটগুলোকে স্তব্ধ করে দেবে। ও বুঝতে পারবে যে তুমি আর সস্তা নও, তুমি এখন একটা প্রিমিয়াম প্রাইজ বা চরম মূল্যবান পুরস্কার হয়ে গেছো, যাকে সস্তায় চোখের জল দিয়ে কেনা যাবে না। ওকে এবার তোমার যোগ্য হয়ে উঠতে হবে। মানুষ সবসময় সেই জিনিসটার কদর করে যেটা অর্জন করার জন্য তাকে ঘাম ঝরাতে হয়, পরিশ্রম করতে হয়। তোমার এই শর্ত ওকে বাধ্য করবে তোমার জন্য ইনভেস্ট করতে। ও তোমাকে হারানোর ভয়ে সব সময় সতর্ক থাকবে। ও তোমার সাথে এমনভাবে মিশবে যেন তুমি ওর জীবনের সবচেয়ে দামি কোহিনূর হিরে। আর এভাবেই তোমাদের পুরনো সেই কান্নাকাটির সম্পর্কটা চিরকালের মতো মরে গিয়ে জন্ম নেবে একটা নতুন অজেয় দুর্গ, ভালোবাসার দুর্গ, যেখানে থাকবে শুধু সম্মান, ভরসা আর 10 গুণ বেশি গভীর ভালোবাসা। তাই বন্ধু, ভিডিওটা একদম শেষ করার আগে এতক্ষণের সমস্ত মনস্তত্ত্ব আর কৌশলকে একপাশে সরিয়ে রেখে আজ আমি সরাসরি তোমার এই সুন্দর পবিত্র মনটার সাথে কয়েকটা কথা বলতে চাই। একটু শান্ত হও, বুক ভরে শ্বাস নাও, নিজের বুকের বাঁ দিকটা একবার হাত রাখো তো। তুমি অনেক কেঁদেছো, তাই না? রাতের অন্ধকারে নিজের কান্নার আওয়াজ লুকিয়ে তুমি ভেবেছ, ঈশ্বর, হে ঈশ্বর, হাই ভগবান বা সৃষ্টিকর্তা, আমার চোখের জলের কি কোনো দাম নেই? আমার সাথেই কেন এমন হলো?
বন্ধু, তোমার চোখের জলের দাম এই গোটা পৃথিবীর চেয়েও অনেক বেশি। তুমি শুধু ভুল মানুষের কাছে নিজের চোখের জলের হিসেব চাইতে গিয়েছিলে। একটা কথা চিরকাল মনে রেখো, একটা অন্ধ মানুষকে যদি তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর রংধনুটাও এনে দাও, সে সেটার কোনো দাম বুঝবে না। এতে রংধনুর কোনো দোষ নেই, দোষটা ওই মানুষটার অন্ধ চোখের। তাই আজ এই মুহূর্ত থেকে নিজের জীবনের স্টিয়ারিং নিজের হাতে তুলে নাও, নিজের চালক নিজে হও। তোমার জীবনে আসা এই কষ্টগুলো, এই অবহেলাগুলো তোমাকে ধ্বংস করতে আসেনি। প্রকৃতি তোমার ভেতরে দুর্বল সত্তাটাকে পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্য এই আগুনটা জ্বালিয়েছে, যাতে তোমার ভেতরের আসল রাজকীয় রূপটা পৃথিবীর সামনে বেরিয়ে আসতে পারে। তাই আজ রাতে ওই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের জলটা শেষবারের মতো মুছে ফেলো। নিজেকে কথা দাও, যে চোখ দিয়ে তুমি এত সুন্দর স্বপ্ন দেখতে জানো, সেই চোখে আর কারুর অবহেলার জন্য এক ফোঁটাও জল আনবে না। তুমি কারুর ফেলে যাওয়া অপূর্ণ গল্প নও, তুমি একটা জ্যান্ত ইতিহাস। তোমার চোখের জল কোনো সস্তা জল নয় যে যার তার জন্য তুমি সেটাকে রোজ ভাসিয়ে দেবে। তাই আজ থেকে তুমি নিজের ফোকাসটাকে এমন একটা উচ্চতায় নিয়ে যাবে, যেখানে ওই মানুষটা তোমার দিকে তাকানোর জন্য নিজের ঘাড় তুলতে বাধ্য হবে। যেদিন তুমি নিজের আলোয় জ্বলজ্বল করবে, সেদিন শুধু ও নয়, গোটা মহাবিশ্ব তোমার ওই হাসির প্রেমে পড়তে বাধ্য হবে। তাই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে, শেষ করার আগে, নিজের আত্মাকে সাক্ষী রেখে বুকের ভেতরের সমস্ত যন্ত্রণা আর আত্মবিশ্বাসকে একসাথে মিলিয়ে কমেন্ট বক্সে তোমার জীবনের শ্রেষ্ঠ পুনর্জন্মের হুঙ্কারটা গোটা মহাবিশ্বকে জানিয়ে যাও বন্ধু। কি লিখবে? আমার চোখের জল আজ থেকে অমূল্য। আমার চোখের জল আজ থেকে অমূল্য। আমি আর কাঁদবো না, এবার আমি হাসবো আর দুনিয়া দেখবে। খুব ভালো থেকো বন্ধু, খুব ভালো থেকো। নিজেকে ভালোবাসো, নিজের ওই সুন্দর হাসিটা আর কখনো হারিয়ে যেতে দিও না। নিজেকে পৃথিবীর সবচেয়ে দামি রত্নের মতো ভালোবাসতে শেখো। তোমার এই নতুন জন্মে, তোমার এই ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে আমি সব সময় তোমার ছায়া হয়ে তোমার সাথে আছি। চোখের জলটা চিরকালের মতো মুছে ফেলো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বিজয়ের ঠিক ওপারেই। ভালো থেকো বন্ধু। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই একটা কমেন্টে আমাকে জানিও।